নমস্কার, মায়ের ছবি দেখুন। সবাইকে শুভ সকাল। পুজো জোগাড় করে নিয়েছি। দেখুন, আমি মন্দিরে যাব, তাই তাড়াহুড়ো করছি। চলুন পুজোটা করিয়ে নিয়ে আসি। চান করে নিয়েছি, তারপর আবার আপনাদের সঙ্গে পরে কথা বলছি। পুজো করাতে যাচ্ছি, চলুন পুজোটা করিয়ে নিয়ে আসি। অনেকক্ষণ আগে পুজো দিয়ে চলে এসেছি, একটু অল্প কিছু খেয়েও নিয়েছি। দুপুরের জন্য আজকে সামা চাল সেদ্ধ করব। সামা চাল সেদ্ধ আর আলু সেদ্ধ। দেখি যদি কিছু ভাজাভুজি করতে পারি, নাহলে আর কিছু করার ইচ্ছা নেই। তেল লঙ্কা ভেজে বেশ ভালো করে আলু ভাতাটা মাখবো, নিয়ে ওটা দিয়ে খেয়ে নেবো। এই দেখুন দেখি এই দেখুন কুকারে আমার আলু সেদ্ধ হচ্ছে। আর এই যে সামা চাল আমি নিয়ে নিয়েছি, এটা আমি শুধু সেদ্ধ করব। খুব ভালো লাগে গরম গরম ঘি দিয়ে খেতে, জানেন তো। জানি না আপনারা খান কি না, কিন্তু আমাদের খুব ভালো লাগে খেতে। খিচুড়িও খুব ভালো হয়, কিন্তু আজকে আমি সেদ্ধই করব। দেশ থেকে একটা গোটা কুমড়ো নিয়েছিলাম কিনে, ছোট্ট কুমড়োটা, কিন্তু কি ভারী দেখুন। এটা কাটবো, কেটে এটা রাত্রির জন্য তরকারি করব। দেখি ওবেলা আজকে মৌ আসবে না, লুচি বা পরোটা কিছু একটা করতে হবে। চলুন আগে কুমড়োটা কেটে নিই ঘ্যাচাং করে। এই দেখুন কুমড়োটা কেটে নিয়েছি। কি লাল দেখুন কুমড়োটা, কি সুন্দর। থাকতো এখন, কিন্তু আবার সে কেন কিনবো, তাই একটাই কেটে নিলাম। চলুন কেটে ফেলি এটা আমি। এই যে কুমড়ো আলু কেটে নিয়েছি। ছোলা ভেজানো নেই, তাই ছোলা দিতে পারবো না। আর একটুখানি খালি ফুলকপি ভাজবো, আমি সামা চালের সাথে খাবো। একটুখানি কেটে নিয়েছি এখানে শসা। চলুন আমি রান্নাটা করে নিই। আলু সেদ্ধটা আমার হয়ে গেছে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, লঙ্কা ভেজে মাখবো। ফুলকপি করে ভেজে নেবো। এখানে আমার তেল লঙ্কা ভাজা হয়ে গেছে। আলু ভাতাটা একটু গরম গরম মাখতে হবে, নাহলে কিন্তু সেই কেমন একটা ফ্যানের মতো হয়ে যায়, তাই মেখে নেবো এটা। আলু ভাতাটা মেখে ফেলেছি, একদম ঝাল ঝাল করে তেল লঙ্কা ভেজে আলু ভাতে, সাথে ঘি দিয়ে সামার চাল, একটুখানি ফুলকপি ভেজেছি অবশ্য। আর একটুখানি টমেটোমের চাটনিও আছে, ওটাও খেয়ে নেবো। তার সাথে টক দই আমাদের তো রোজের আছে। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি ফুলকপিটা। এখন তো আর সময়ের ফুলকপি নেই, অসময়ের ফুলকপি। একটু ভালো করে না ভাজলে বিচ্ছিরি খেতে লাগে। হয়ে গেছে, চুলটা বেশি নাড়িয়ে নিই। এদিকে আমি কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি। ছোলা নেই, একটু ছোলা দিলে ভালো হয়, এমনিই করছি, কি আর করবো বলুন। সামা চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু বেশি করে জল দিয়ে বসিয়েছি। অনেকটা বেড়ে যায় সামা চাল, একটুখানি নিলে অনেকখানি বেড়ে যায়। আমরা দুজনে খাবো তো। আর একটু মানে যখন ফুটবে একটু ঘন ঘন, একদম তলা থেকে এটা একটা হাতা দিয়ে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা তলায় ধরে যাবে। না আগে ফুটুক, তারপর আমি এটা নেড়ে দেবো। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কিন্তু বাইরে নেড়ে দিতে হবে, না কিন্তু তলায় এটা লেগে যাবে। নুন দিইনি, নুনটা দেবো পরিমাণ মতো। দেখুন অনেক ঘন ঘন হয়ে গেছে এটা। আর একটু জলটা মরবে, আর একটু সেদ্ধও হবে। দেখেছেন, একদম পুরো ঘন ঘন নেড়ে দিলে একদম তলায় লাগবে না, আর খুব সুন্দর হবে। কত দেখুন বেড়ে গেছে, কতটুকুখানি এক বাটি ছোটো বাটির চাল এতখানি হয়ে গেছে বেড়ে। একটু নষ্ট হয়ে হবে, তবু তো আর কম করে করা যায় না। হয়ে গেছে আমার রান্না বান্না। এই সামা চাল সেদ্ধ, ফুলকপি ভাজা, তেল লঙ্কা ভেজে আলু ভাতে, একটু চাটনি ছিল, টক দই, আর এই যে ঘি নিয়ে নেব। চলুন আমি খাবারটা নিয়ে নিই। এখানে আমি খাবারটা পেয়ে নিয়েছি, একটু পাতলা পাতলা হয়ে গেছে, ঠান্ডা হলে একটু বসে যায়। টক দইটাও নিয়ে নিয়েছি, কেন নষ্ট হবে আলু ভাতে। চলুন, ওখানে কথা অপেক্ষা করে আছে, খেয়ে নিই।